পবিত্র কোরআন শরীফে চুমু দিলে কি হয় জানেন? এছাড়াও কোরআন শরীফে কি চুমু দেওয়া জায়েজ আছে? আমাদের অনেক সময় কোরআন শরীফের সাথে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তেলাওয়াতের আগে পরে স্বাভাবিকভাবে আমরা কোরআনে চুমু দেই, চোখে লাগাই, বুকে লাগাই, এমনকি অনেক ক্ষেত্রে মাথার সাথেও লাগিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের আমলনামায় কি আলাদাভাবে কোনো সওয়াব যোগ হতে পারে? এ সম্পর্কে ইসলামী শরিয়া এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়া অসতর্কবশত কোরআন মাজিদের সঙ্গে অসম্মানজনক কিছু হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, পবিত্র আল কোরআন মহান আল্লাহ তাআলা প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত এক আসমানি কিতাব। তাই আপনি যদি পবিত্র আল কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা পবিত্র আল কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, এবং যারা তেলাওয়াত করতে পারেন না কিন্তু আল কোরআন তেলাওয়াতের অনেক ইচ্ছা এবং আগ্রহ আছে তারা অবশ্যই ইনশাআল্লাহ লিখে যাবেন। পবিত্র কোরআন তেলাওয়াতের আগে অথবা পরে, এমনকি অনেক সময় আমরা কোরআন শরীফে চুমু দিয়ে থাকি, কিন্তু কোরআন মাজিদ চুমু খাওয়া, বুকে লাগানো বা কপালে লাগানো নিয়ে ইসলামী শরিয়া বা কোরআনে সরাসরি কোনো উল্লেখ নেই। তবে এ ধরনের কাজ ইসলামী সংস্কৃতি বা ব্যক্তিগত শ্রদ্ধার অভিব্যক্তি হিসেবে আমাদের মধ্যে প্রচলিত আছে। ইসলামে কোরআনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আর যারা কোরআনকে সম্মান করে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে সম্মান করে। কোরআনে চুমু খাওয়ার কোনো উল্লেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের আমলে পাওয়া যায় না। এর মানে এই নয় যে এটি সরাসরি হারাম, তবে এটি ইসলামী বিধান অনুযায়ী কোনো ফরজ বা সুন্নত আমলও নয়। এটি শুধুমাত্র ব্যক্তিগত আবেগ বা ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে। তো কোরআনে চুমু খাওয়া বা বুকে কপালে লাগানো শরিয়াতে বাধ্যতামূলক নয়। ইসলামে যে কোনো ইবাদত বা আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের মাধ্যমে প্রমাণিত না হয় বিদআত হিসাবে বিবেচিত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনে